মালদা সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র। মালদা মেডিকেল কলেজে রেফার করা রোগীদের ভুল বুঝিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়ার অভিযোগ। এরপর চিকিৎসার নামে দিনের পর দিন নার্সিংহোমে রেখে মোটা অঙ্কের বিল। মূলত অ্যাম্বুলেন্স চালক এবং নার্সিংহোম কর্তৃপক্ষগুলির যোগ সাজশে মালদায় ক্রমশ সক্রিয় হয়ে উঠছে এই চক্র। অভিযোগ পেয়ে ঠিক সেই রকমই একটি চক্রের হদিশ বের করে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করল জেলা স্বাস্থ্য দপ্তর। মালদা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাজল থানার আলাল পাহাড়ি ভিটা এলাকার বাসিন্দা কুমারকোড়া শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে চলতি মাসের 17 তারিখ গাজল হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে সেখান থেকে মালদা মেডিকেলে রেফার করা হয়। অভিযোগ, যে অ্যাম্বুলেন্স করে রোগীকে নিয়ে আসা হচ্ছিল সেই চালক পরিবারের সদস্যদের মালদা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হয় না ভুল বুঝিয়ে মালদা শহরের আমবাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। এরপর সেখানে কার্যত ওই রোগীকে আটকে রেখে স্বাস্থ্যের নামে ব্যবসা শুরু করে সেই নার্সিংহোম কর্তৃপক্ষ বলে অভিযোগ। প্রায় 1 লক্ষ টাকার উপর বিল করা হয়। এরই মধ্যে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই রোগীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। সেই সঙ্গে ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেন। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করেছেন ক্যামেরার সামনে। কথা বলছেন নাম মধুকোড়া কি পেশেন্ট? হ্যাঁ, মধুকোড়া। পেশেন্টটা কালকে ভর্তি হয়েছে এবং একটু ক্রিটিক্যাল আছে, এখনও খুব বেশি ভালো বলতে পারবো না। ভর্তি যখন হয়েছিল তখন থেকে কাছাকাছি একই রকম আছে, আন্ডার ট্রিটমেন্ট চলছে, বাইপ্যাপ থেরাপি চলছে, ডাক্তাররা অবজারভেশন করছে, সবসময় মনিটরিং করছে। যদি খুব বেশি সমস্যা হলে ভেন্টিলেশন দিলেও দিতে হতে পারে, তবে এই মুহূর্তে কতটা কিছু বলা যাচ্ছে না। মনিটরিং চলছে। হ্যাঁ, মনিটরিং চলছে। স্যার, ওই যে অ্যাম্বুলেন্স চালক যে দৌড়াতো, এই বিষয়ে কি কিছু বলবেন? এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ বা অ্যাম্বুলেন্সের দৌরাত্ম্য সেটা তো আমরা বলতে পারবো না, এগুলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনই দেখে এই ব্যাপারগুলো। তবে স্যার, এই যে বলা হচ্ছে যে ভুল বার্তা দেওয়া হচ্ছে যে মেডিকেল কলেজে অক্সিজেন ভালো পাওয়া যায় না, এই ফেসিলিটি, এইগুলো মানুষকে কী বলবে? এটা কি কতটা কি সাধারণ মানুষকে আপনি কী বলবেন? অক্সিজেন পাওয়া যাবে না, কারণ অক্সিজেন সব পেশেন্ট যার দরকার হয় সে পাবে, এটা ভুল বার্তা। অভিযোগ যেটা হয়েছে, পেশেন্ট ভর্তি হয়েছে, পেশেন্ট স্পেশাল ট্রিটমেন্টও হয়েছে, পেশেন্ট সুস্থ ছিল। এর মধ্যেই একটা খসড়া বিল করে, যে পেশেন্ট পার্টি জিজ্ঞেস করে কীরকম বিল হতে পারে। একটা খসড়া এমনি সাদা কাগজে এমনি বিল করে ম্যানেজার সাহেব ওনাকে দেই, আমরা জানতে পারি ম্যানেজার এভাবে দিয়েছে। তারপরে সেটা আর ম্যানেজারের সাথে কথা না বলে তারা স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য দপ্তরে যোগাযোগ করে। কালকে আমরা গিয়ে স্বাস্থ্য দপ্তরে গিয়ে কথাও বলেছি, এবং আমরা ম্যানেজারকে শোকজ করেছি তার এই গাফিলতির জন্য। এই ভুল ফার্দার যাতে না হয় তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ, পরবর্তীতে হবে না। এবং বর্তমান ম্যানেজারকে আমরা শোকজ করেছি, সাসপেন্ড করেছি। ম্যানেজারের ওপর দায় সেরে কি আপনারা এটাকে অস্বীকার করতে পারেন? না, ম্যানেজার এত বড় একটা সংস্থাকে ভুল করবে তো ম্যানেজারকে সাথে নিতেই হবে। ম্যানেজার তো আপনার তত্ত্বাবধানেই কাজ করে। না, ম্যানেজার আমাদের না জানিয়ে এটাই হয়েছে, এটা আমরা জানতাম না। হ্যাঁ, বিলটা সম্বন্ধে খসড়া বিল, এটা কোনো লিখিত বিলও হয়নি, শুধু জাস্ট জানানো হয়েছিল পেশেন্ট পার্টিকে যে এরকম একটা বিল হতে পারে। আপনারা কি স্বীকার করছেন যে এটা আমাদের ভুল হয়েছে? না, এটা আমাদের ম্যানেজমেন্ট ভুলই হয়েছে, এটা আমরা ভুল স্বীকার করছি, পরবর্তীতে হবে না। হ্যাঁ, ইসলাম রোগীর পরিবারে আরও একটা অভিযোগ যে এখানে চিকিৎসা পায়নি, তারা 4 দিন ভরে থেকেছে, অথচ মোটা টাকা একটা বিল করা হয়েছে। সেটা তো পাবলিক ট্রিটমেন্ট করে না, যথেষ্ট আমাদের এমবিবিএস ডাক্তারবাবু আমাদের ট্রিটমেন্ট করছে, ঠিক আছে, এবং রুগী সুস্থ ছিল। যখন আসে রুগীর অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু 2 দিন ট্রিটমেন্টের পরে রুগী ভালো ছিল। অ্যাম্বুলেন্স চালকের কাছ থেকে টাকা পয়সা সেগুলো কোনো ব্যাপার না, এটা অস্বীকার করা যাবে না যে অ্যাম্বুলেন্স তো সব জায়গাতে পেশেন্ট দেয়, কিন্তু এর সঙ্গে অ্যাম্বুলেন্সের কোনো যোগাযোগ নাই। অ্যাম্বুলেন্সকে আপনারা কি টাকা দেন? না, এটা ভিত্তিহীন, এর কোনো মূল্য নাই। এটা ভালো যে বলেছে, এটা রং লাগানো কথা বলেছে, তাহলে ভুল হয়েছে। তো নার্সিং হোমে তো পেশেন্ট তো অসুস্থ, অ্যাম্বুলেন্সে তো সব জায়গাতে পেশেন্ট আসবে, কিন্তু মানুষ যেটা করছে সেটা ভিত্তিহীন, এর কোনো নাই। একটা নার্সিংহোম চালাতে যে পরিকাঠামো দরকার, তা সমস্ততে কিছু রয়েছে কি আপনাদের এখানে? হ্যাঁ, আমাদের এখানে সমস্ত ট্রিটমেন্ট সমস্ত ব্যবস্থা রয়েছে। আপনার নাম? নাজমুল আলম। দায়িত্বে আছেন? হ্যাঁ, আমি পরিচালনাতে আছি। কি নাম নার্সিংহোম আপনার? নার্সিংহোমের নাম কি? অভিসেনা হসপিটাল। নাজমুল আলম।